বাবা শুনুন, কর্মগুণে ফল, একটু মন দিয়ে শুনবেন। আমরা আগে যে জন্মে যা যা করেছি এ জন্মে তার ফল ভোগ হচ্ছে। এর মধ্যে মুক্তির উপায় খুঁজতে হবে। জীবনের একটা ভুলে সারা জনম আর একটা কাঁদতে হবে। এই জন্য বলেছে মরতে মরতে মরতে, বারবার মরার জন্যই আসতে হয়। কেন জানেন? প্রহ্লাদ ছিল 4 ভাইয়ের ছোট ছেলে, মানে 4 ভাইয়ের ছোট ভাই। হঠাৎ ব্রাহ্মণ বলে উঠলো, এই বড় খোকা এদিকে আয়। কি হয়েছে বাবা? এই আমরা যে ব্রাহ্মণ, আমি যে তোকে ব্রহ্ম বিদ্যা শিখিয়েছি, জন্ম না যায়তে শূদ্র সংস্কার দ্বিজচ্যতে বেদ অভ্যাসং ভবেন বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। তোর মধ্যে যে ব্রহ্ম জ্ঞান দিয়েছি বাবা, কই ব্রহ্ম জ্ঞানের একটু ফল দেখা দেখিনি। বলছে বাবা তুমি বলো কি ফল চাও? বলছে আমি অন্য কিচ্ছু চাই না, তোর কেমন ক্ষমতা আছে। তোর মা ওই কলে থেকে জল নিয়ে আসছে, আমি অনেক আগে জলটা চেয়েছি, জল দিতে দেরি করেছে, কিন্তু জল আনতে গিয়ে কত দেরি করে আসছে। এই অপরাধে তোর মায়ের মাথাটা একবার কেটে আমার কাছে আনতে গিনি। ঠিক পরশুরামের মতো। যেমনি এই কথা বলা, বড় ছেলে গিয়ে মায়ের মাথাটা কেটে ফেলল। যেই না মাথাটা কেটেছে, মেজোকে ডেকে বলছে এদিকে আয়। হ্যাঁ বাবা বলো। আমি তোকে আদেশ করছি, তোর মায়ের দেহটা 4 টুকরো কর। মেজো ছেলেটা 4 টুকরো করে দিল। সেজো ছেলেটাকে ডেকেছে, এদিকে আয়। তুই স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে সুধা ভাণ্ডটা নিয়ে আয়। আমার বয়স হয়েছে, আমি সুধা খেলে আবার নবযৌবন প্রাপ্ত হব। আপনারা শুনছেন ভক্ত প্রহ্লাদের আগের জন্মের কাহিনী। কর্মগুণে ফল হচ্ছে। ভাগবত থেকে বলছি, যখনই বলছে ছোট তুই এদিকে আয়। হ্যাঁ বাবা বলো। ও সুধা আনতে গেছে, ও অবশ্যই আসবে, কিন্তু তুই সবার ছোট, আমি তোকে বেশি ভালোবাসি। এ বাবা, ছেলের কাছে আর এই মনের কথা বলা যায়? ব্রহ্ম তেজ কারে বলে দেখুন। ব্রাহ্মণ মায়া বলে, অদূরে একটি নবীনী কন্যা, আস্তে আস্তে রাধে রাধে, পূর্ণ যৌবনা একটা সুন্দরী কন্যা সৃষ্টি করেছে মায়ার। সেই কন্যার দিকে তাকিয়ে বলে ছোট খোকা, আমার মনে বড় আশা আছে, তোর মা যখন প্রাণে মারা গেছে, ওই রমণীকে আমি কাছে পেতে চাই। তবে তুই কিভাবে আনবি আমি তা বলতে পারবো না। তুই আমার ছেলে, আমার স্ত্রীর প্রয়োজন, কারণ আমার বয়স হয়েছে, আমার অনেক অসুবিধা আছে, সেই জন্য ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। ভালো করে ঘটনাটা লক্ষ্য করে যাবে। যেমনি এই কথা বলেছে, ছোট ছেলেটা গিয়ে সরাসরি ওই সেই মেয়েটার কাছে পায়ের ধারে হাত জোড়ো করে বসে বলে, মা গো, তোমার কাছে আমি আর কিছু চাই না, তুমি আমায় ভিক্ষা দাও। এ বাবা, এ গিয়ে এ তুমি কে? এইভাবে পায়ের ধারে পড়ছো কেন? সরে যাও, সরে যাও। মা, আমায় একটা ভিক্ষা দেবে মা? কি কি চা? আমার বাবার ঘরণী হবে। ছি 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 ছি।
গায়ে একটুও মাংস নেই, হ্যাঁ? আজ বাদে কাল শ্মশান যাত্রী হবে, আর আমি এই 16 বছরে একটা যুবতী। তুমি হলে একটু ভেবে দেখতাম, কারণ তোমার মনে হচ্ছে 18-20 হবে। তোমার কথাটা যদি আমার কাছে প্রস্তাব করতে আমি রাজি হতাম, কিন্তু তোমার কি মাথা খারাপ হলো? হ্যাঁ, যে বৃদ্ধ হয়ে গেছে আজ বাদে কাল শ্মশান ঘাটে যাবে, আর তাকে কিনা আমি ছি ছি ছি। এই যে তুমি আমায় বিয়ে করবে, তাহলে আমি নিঃসংকোচে রাজি হব। সঙ্গে সঙ্গে ছেলেটা কানে হাত দিয়ে বলে উঠলো, আপনি এমন কথা বলবেন না, আমি আমার পিতার আদেশ পালন করতে এসেছি। আপনার পায়ে ধরে আমি অনুরোধ করছি, আমার পিতার ঘরণী হয়ে যান। মেয়েটা দেখছি এ তো ভারী তালে পড়ে গেছি রে। মেয়ে এই যে ধনবানে কেনে বই জ্ঞানবানে পড়ে, আর বুদ্ধিমানে কেনে ঘোড়া আহামুখে চলে। সব বুদ্ধি সব সময় আসে না, হঠাৎ মাত্রে নারী ছলাকলা জানে, একটু ছলাকলা দেখিয়ে বলছে এই যে আমি তোমার ওই বুড়ো বাপটাকে বিয়ে করতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? একটাই, তুমি নিজে হাতে তোমার মাথাটা কেটে আমার পায়ের তলায় যদি ফেলে দাও, তাহলে আমি তোমার বাবার ঘরণী হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সন্তানের বাবা মা হয়েছেন, পিতা মাতা হয়েছেন। শাস্ত্র কি বলছে জানেন? পিতা হতে জন্ম হয় পুত্র কন্যাগণ, পিতা হতে জন্ম হয় পুত্র কন্যাগণ, পিতারও যতনে হয় আদরে পালন, পিতারও যতনে হয় আদরে পালন। জ্ঞান নীতি ধর্ম কর্ম আনন্দিত মনে, আর জ্ঞান নীতি ধর্ম কর্ম আনন্দিত মনে, সন্তানে শিখানো পিতা পরম যতনে, আর সন্তানে শিখানো পিতা পরম যতনে। তাহলে পিতা হওয়া এত সহজ জিনিস নয়, আর সন্তান হওয়াও এত সহজ নয়। পিতা হতে জন্ম হয় পুত্র কন্যাগণ, পিতার যতনে হয় আদরে পালন, জ্ঞান নীতি ধর্ম কর্ম আনন্দিত মনে, সন্তানে শিখায় পিতা পরম যতনে, অসহায় অবস্থায় পিতাই সহায়, প্রাণ দিয়া সন্তানের বিপদে বাঁচায়, সন্তানের দুঃখ পিতা দেখিতে না পারে, সদা চেষ্টা পায় তারে সুখী করিবারে। কি বাবারা, একটা বাবা 100টা বিপদের মধ্যে দিন কাটায়, প্রকাশ করে না, একটার পর একটা তার কিন্তু ব্রেনে আঘাত হানে। প্রতিদিন 100 করে চিন্তা তার মাথায় থাকে। একটা চিন্তা যদি একটা মায়ের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। তাহলে বাবা হওয়া এত সহজ নয়। ছেলেকে জন্ম দিয়েছে, ছেলের জন্য কি কি প্রয়োজন সবটা নীরবে পালন করতে হবে। এবার ছেলে যখন যৌবনকালে পড়েছে, তার বিয়ে দিতে হবে। বিয়ে দিতে গেলে একটা সুন্দর ঘর বানাতে হবে। সুন্দরভাবে পাথর বসানো ঘর বানানো হয়ে গেছে, মেয়ে দেখে একদম সুন্দর ফুটফুটে বৌমা এনেছে, তবু বুড়ো টেনশন কমে না। কমবে কি করে? গায়ে শাল চাপিয়ে রেখেছে, কিন্তু হাড় কখনা জিরজির করছে। কেন বলুন তো? কারণ ভেতরে চাপ পড়ছে, বাইরে বলতে পারছেন। ঘরের ভেতরে যে চাপ পড়ছে সেটা বাইরে প্রকাশ হচ্ছে না, যে কত যন্ত্রণার মধ্যে আছে। কারণ একবার ঘর ঘড়া ওটা ধরেছে যখন, এই ইঞ্জিন ডাউন, কারণ মোবিল এবার ঊর্ধ্বমুখী হচ্ছে, মানে টাইম সিগন্যাল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, শুধু একটু ভেতরে আলোচনা করে দেখে নেন না, হয়তো সমাজের বুকে দেখা যাচ্ছে মানুষটা হেভি পটপাট হয়ে হাঁটছে, হ্যাঁ, ব্রেসলেট ধুতি পড়েছে,
আগের মতো শাল কাঁধে আছে, কিন্তু ওর ভেতরে যে কি হচ্ছে সেটা কেউ এই দেখো, তোমার বাপ এদিকে সেজে পুটে ভালো চলে বটে, রাত্রিবেলা যে খুটখুটে কাশি, আমার মনে হচ্ছে করোনা এ ধরেছে। তুমি আগে থেকে ওই সিঁড়ির তলায় যে ভাঙা যে তক্তা কোষটা আছে ওইখানে সেটিং করো, তাহলে ওর কি রকম চাপ পড়েছে বুঝতে পেরেছেন? যে মানুষটা সব কিছু শেষ, সন্তানের দুঃখ আসতে, সন্তানের দুঃখ পিতা কথার মানে যদি আমরা না ভাবি তাহলে কবে বুঝবো? সন্তানের দুঃখ পিতা দেখিতে না পারে, সদা চেষ্টা পায় তারে সুখী করিবার। আহারে, যে সন্তানের জন্য দেহের রক্তপিণ্ড সব খুইয়ে দিয়েছি, যে সন্তানের জন্য নিজে কোনোদিন ভালো বস্ত্র আমি ব্যবহার করিনি, আজকে মজা করা বাড়ি বানিয়ে দিয়েছি, একটু কোথায় কাশি হচ্ছে বলে আমাকে সিঁড়ির তলায় যদি লোকে জানতে পারে তখন সেই লোকটা চিৎকার করে কেঁদে কি বলে জানো? ওই বিছানায় শুয়ে শুয়ে সেই মা কিংবা সেই বাবা তখন একটাই কথা বলে, দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই ভবে। ও দীনবন্ধু রে রাধে রাধে, তুমি বিনে আমার কেহ না। রাধে রাধে, ও দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না। দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না। ওগো যারাই আমার আপন ছিল, ও তারাই আমার ফাঁকে দিল গো। ও দয়াল রে ও দয়াল আমার, যারা আমার আপন ছিল তারা আমায় ফাঁকি দিল রে। এখনো তুমি যদি আত্ম জানাবার জায়গা নেই, কি বাইরে শুনলে সমাজে আমাকে অপমান করবে, তাই ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে, এখনো তুমি যদি
দাও হে ফেলে এখনো তুমি যদি ভগবান নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি এখনো তুমি যদি আমার দাও হে ফেলে আমার দাঁড়াই বারা জায়গা না ভবে আমার কেহ না ও দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যারা আমার আপন ছিল তারা আমায় ফাঁকি দিল, দিচ্ছে না। যে স্বামীকে দেখে স্ত্রী বলেছিল আস্তে দেখো তুমি আমার স্বামী, তুমি আমার পতি দেবতা, তুমি আমার কাছে ভগবান, যেদিন শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে গেল না, শুধু বাড়ির পাশের কাকাটা বলে উঠলো, ও রতনের মা, দাদা এই আম গাছটা কত যত্ন করে বসিয়েছিল আর বলেছিল আমি মারা গেলে এই মিষ্টি আম গাছটা এটাই কেটে কুচে নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে পোড়াস। কথাটা আমরা সবাই মনে রেখেছি। তা তুমি কি বলছো? যে চোখ দিয়ে জল আসছিল সেই চোখে থেকে আগুন ঠিকরে বেরুচ্ছে। এই প্রদীপীর বাবা, ও তুই কি বলছিস রে? এবছর 1.5 কুইন্টাল আম হয়েছে, ও তো গেল, এখন আমার কি হবে? আম গাছটা থাকলে তবু বেচা কেন করে খাবো। যারা আমার আপন ছিল তারা আমায় ফাঁকি দিল। ও দয়াল রে, ও দয়াল আমার, যারা আমার আপন ছিল এইভাবে, যারা আপন ছিল। এই যে বাবারা মায়েরা, আগেকার মায়েরা বাবারা কত সহজ সরল ছিল। হ্যাঁ, যখনই দেখছে মৃত্যুর সময় এসে গেছে আর বাঁচবে না, কোনো উপায় নেই, এমন এমন ফ্যামিলি আছে আমাদের ওইদিকে হচ্ছে বাবা, বলে আর তো টিকবে না, তবে মাল মশলা আর রেখে যায় এইভাবে রাখা যাবে না। এখন কম্পিউটার ছেলে মেয়েরা সব বাবা বাড়ি ওই সব লোকজন তুলে নিয়ে এসে কোথায় যে টিপ গেড়ে নিচ্ছে, বাবা কিন্তু আর ক্ষমতা নেই বলার, বুঝতে পারছে টিপে সব শেষ। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন? তাহলে আজকে ভগবানের কাছে কাঁদছেন কেন? যখন আপনার গায়ে ক্ষমতা ছিল, যখন আপনার গায়ে জোর ছিল, আপনার কথাতে আপনার সংসার চলতো, আজকে তারা আপনাকে মানছে না কেন?
আগে ভাবনি গোপনে গোপনে তোমার বেলা হচ্ছে। হ্যাঁ, এখন আর ওটার ক্ষমতা নেই, এখন বলে ভগবান আমি কি বিপদে। তাহলে কিছু মনে করবেন না, আমরা মানুষ না বেহুশ এটাই বুঝে পাই। নয় নয় করে 35-36 বছর যাচ্ছি বটে, এখনো বুঝতে পারিনি মানুষ না আমি বেহুশ। হরি নাম আগের তুলনায় অনেক বেড়েছে, কিন্তু কাজ হচ্ছে, কাজ হচ্ছে। হবে কি করে? ওই যে বললাম হরি নামে, হরি নামে, হরি না, সব শুধু নামাকল শিখেছে, ওটা নকল কেউ। হ্যাঁ, তাহলে ও হরিনাম শুনতে ভালো লাগছে, কিছুক্ষণের জন্য মনটা পবিত্র হচ্ছে, কিন্তু আবার সেই যে পথ, সেই পথে মানুষ ভ্রমে মরছে। কেন জানো? আমাদের গোড়ায় গন্ডগোল হচ্ছে। কোথায়? দশেন্দ্রিয় রিপুজনা, তারা সবাই দিল আমায় কুমন্ত্রণা। আমার দশেন্দ্রিয় এই রিপুজনা, আমার দশেন্দ্রিয় এই রিপুজনা, তারা সদাই দিল কুমন্ত্রণা গো। আমার মনের ব্যথা ভগবান ও গো দয়া, আমার মনের ব্যথা বোঝার মতো এমন বন্ধ কোথা পাবে কেহ না বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। ও দয়াল রে, ও দয়া ও দয়াল রে, ও দয়াল, ও দয়াল রে, দয়াল রে, দয়াল। রাধা রানী কি, জয়, শ্যাম সুন্দর কি, জয়, গিরিধারী লাল কি। জয়। একটু হরি নাম হবে কি? একটু হরি নাম দেখুন, আমার মা কেমন একটু ঝিমিয়ে গেছে। একটু হাতে করো কাম, মুখে বলো নাম, কিচ্ছু করতে হবে না। কলিযুগে সহজ সরল, একদম সোজা পাঠ। কি এখানে বলেনি, কোনো বিধানও করেনি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অমা সকলে, আমি তোমাদের নিজের ছেলে যদি না হই, পেটে না হলেও পিঠে তো একটু বলা যাবে না? একটু বলো না, তোমার উপকার হবে, আমার নয়। এই যে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ বাজা। আরেকটু জোরে, বাহ। বেশ বেশ। মনের থেকে, হ্যাঁ মনের থেকে। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা বাবা, এই তো মায়েরা, এই যেটুকু গাইলেন গোবিন্দ অবশ্যই আপনাদের কৃপা করবে, কারণ এ তো একবার হৃদয় থেকে হচ্ছে। হ্যাঁ, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যা উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, একদম হৃদয় যা কিছু বলার সবই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যা রে যা উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যা রে যা উড়ে যা, যা রে যা উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যা রে যা উড়ে যা, যা রে উড়ে যা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যা রে উড়ে যা, যা রে যা উড়ে যা, যা রে উড়ে যা, যা রে যা উড়ে যা, যা রে উড়ে যা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি। মনের মধ্যে কেমন হচ্ছে? মনের মধ্যে আর কোনো দুর্বল আছে কি? দুর্বলতা পাবেন না। কেন বলুন তো? নামের দাহিকা শক্তি কাজ করে। আপনি যেভাবে বলবেন, এই যে রাস্তা চলতে চলতে কেউ কাউকে সম্বোধন করতে গেলে হরে কৃষ্ণ ভালো আছেন, এই যে হরে কৃষ্ণ এই যে বলাটা, ওখানে আপনার কাজ হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার কাজ ঠিক হচ্ছে। রাধে রাধে বাবা ভালো আছেন, কাজ হচ্ছে। যেভাবেই যান না কেন
তবে একটা কথা মাথায় রাখবেন, সর্বধর্মানাং আস্তে সর্বধর্মানাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচঃ। গীতা বললেন তোমরা যে যেভাবেই ধর্ম করো, কৃষ্ণ বলে যাচ্ছে দুর্গা ভজো, কালী ভজো, তারা ভজো, যে যেইভাবে ভজনা করো না কেন সেখানেই তুমি আমায় পাবে। আসতে হবে কি ঠিক কিনা বলুন? আপনার বাড়িতে আপনার গ্রামে যা কিছু পূজা অর্চনা হোক না কেন, দেখবেন ঠিক জায়গায় ব্রাহ্মণ ঠাকুর বলে দেবে। সেটা কি না, একটা জায়গায় বোঝা যাচ্ছে পূজাটা কোথায় গেল। ওই যে ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো পাপ হং পাপ কর্ম হং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপং হর হরি। পূজাটা কোথায়? ঠিক জায়গা মতো পৌঁছে গেল। তাহলে ভগবান বলছে তোমরা যে পথেই যাও না কেন সেই আমার কাছেই আসতে হবে। হ্যাঁ, সব ধর্ম তোমরা করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে তোমাদের ধর্মকর্ম দেখে কলিযুগের মাটিতে গিয়ে আমি আর এই হাঁটা চলা করে আর ঘোরার ইচ্ছা নেই, আমি একদম ঠুঁটো হয়ে থাকবো। ওই জন্যে নীলাচলে ঠুঁটো হয়ে বসে আছে। পুরী গিয়ে দেখুন হাত পা সব ঠুঁটো, কারণ আমাদের আচরণ বলে দিচ্ছে দেখে দেখে ঠুঁটো হতে হচ্ছে। হ্যাঁ, যেমন এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন, ছোট ছেলেটাকে যেই বলেছে যে তুই ওই মেয়েটাকে আমার কাছে এনে দে, এ যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা মেয়েটা বলে দিল, আগে মাথাটা কাট। কোন সন্তান বাবার জন্য মাথা কাটতে পারে? হ্যাঁ, কিন্তু সেই ছোট ছেলে পিতৃ সত্য পালন করবে, পিতার বাক্যটাকে রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে বলছে তাহলে আপনি কথা দিচ্ছেন আমার বাবার ঘরণী হবেন? বলে হ্যাঁ, আগে মাথাটা কাটো। যেই ওই কথা বলা, সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে নিজের মাথা নিজেই ছেদন করে দিল। যেই না মাথাটা কেটে হাত দুটো দিয়ে এইভাবে ধরে আছে, কাটা মাথাটা নিয়ে ধীরে ধীরে এসে বলছে এই যে বুড়ো বয়সে হুড়ো মারছো, তুমি আমায় পাবে, তার জন্য নিজের ছোট ছেলেটাকে মেরে দিলে। ঘটনাটা কি জানেন? এই ঘটনাটা চলছে আমাদের দেহ নিয়ে। পুরাণ কখনো ভুল বলে না। এই চারটে ছেলে কারা জানেন? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। আপনারা মনে ভাবছেন গল্প শুনছি না? ব্রহ্মচর্য মানুষ জীবনে সর্বপ্রথম দরকার। ব্রহ্মচর্য শিখলে কি হয়? তার মধ্যে বিচারবোধ আসে, সে অঢেল শক্তির অধিকারী হয়। শক্তিকে সে ত্যাগ করে না, ক্ষয় করে না। শক্তি মানে বিন্দু, বিন্দু ধারণং জীবনং, বিন্দু পাতনং মরণং। তাহলে আমরা আমাদেরকে মেরে ফেলছি, ভগবান কি করে বাঁচাবে? ভগবানকেই তো আমরা কাছ থেকে সরিয়ে দিচ্ছি। আর এদিকে ভগবান ভগবান বলে যাচ্ছি। আরে ভগবানকে চিনতে হবে তো। ভগবানকে দোষ দিয়ে আর লাভ কি বলো ভাই? হ্যাঁ, এই ভগবান আমাদের দেহের মাঝে আছে, সেটা আমরা কেউ দেখতে পাই না। তাই শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে, এই চারটে ছেলে হলো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, যেটা একটা মানুষ কিংবা একটা মায়ের প্রয়োজন। সর্বপ্রথম ব্রহ্মচর্য শিখতে হবে, ব্রহ্মচর্যের পর আসতে হবে গার্হস্থ। গার্হস্থ শিখতে হবে মানে সংসারে প্রবেশ করবে। সংসারে প্রবেশ করার পর এইবার আসবে বানপ্রস্থ। বানপ্রস্থ মানে ওই যে
সেই প্রথম গানটা গিয়েছিলাম, অ খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে শখের বল, দুর্বলে কি এ বল খেলে যার আছে বল। এই মাঠে রেফারির নাম কাম, তোকে আগে জানালাম, অফ সাইডে বল রয়েছে, বাঁশি শুনে থাম। এত সহজ হারা। আমি যে কথাগুলো বলে যাচ্ছি এসব কোনো হট করে বইয়ের পাতায় পাবেন। ও ডিগ্রি নিয়ে অনেকে ডিগ্রি দেখায়, ইংলিশ ছুটিয়ে দেয়, আমি এতে পাস। এই ভেতর পাস কর, ভেতর পাস করতে পারলি তবে জানবে সে ঠিক জায়গায় দাঁড়িয়েছে। ভেতরে পাস করা এত সোজা নয়। এই চারটে গুরু ঘাঁটলাম বটে, এখনো গুরুদের কাছে গিয়ে একটা প্রশ্ন করলে আমি শুধু মুখের দিকে তাকিয়ে থাকি। বলে কি রে, বাজারে এত গান মাইনা করে বেড়াচ্ছিস, আর এই তোকে এত কিছু শেখালাম আর তুই কিছু উত্তর দিস না। আমি একটাই কথা বলি, বাবা আমি এখনো কিছু শিখতে পারি। কিন্তু দেখবেন প্রায় মানুষের মধ্যে একটাই অহংকার এসে গেছে, সেটা হচ্ছে ডিগ্রি। কি বাবা ঠিক কিনা? যে ওজনে তার শুধু সেই ডিগ্রি দেখায়। আমাদের নিজেদের ডিগ্রি নেই, আমরা কিসের ডিগ্রি খুঁজছি? এই জায়গাটায় মানুষ নয়, আমরা বেহুশ। বানপ্রস্থ মানে জানেন? বানপ্রস্থ মানে হলো এই সংসার রূপ কারাগারের খেলা। কিভাবে খেলছে? এই জগৎ খেলছে পুরুষ আর প্রকৃতির খেলার নাম হলো বানপ্রস্থ। এই খেলায় কেউ জিতে ঘরে ফেরে, আর কেউ ব্যবসায় সবাই যায়। তা যদি ব্যবসায় লস হবে, সে ব্যবসা করে লাভ কি করে? এই মানব দেহটা দিয়ে কত বড় বড় ব্যবসা করছে সবাই, কিন্তু 1.5 লাখ টাকা দিয়ে বাবা তোর হাতে তুলে দিয়ে ব্যবসায় নামিয়েছে, প্রথম দিনে যদি তুই 60,000 নষ্ট করে ফেলি, আর তোর দ্বারা ব্যবসা হবে? এটার নাম বানপ্রস্থ। এই বানপ্রস্থের খেলায় একজন জিতেছিল মহাভারতে। কে বলুন তো? আপনারা এক্ষুনি বলবেন জানি। সেটা কে? জানিয়ে দিতে হবে, জানার মধ্যে জানা। হ্যাঁ, সেটা কে জানেন? অর্জুনের লক্ষ্য লক্ষ্য ভেদিবারে, অধে দৃষ্টি রাখি ঊর্ধ্বে কর্মসারে। অর্জুনের লক্ষ্য লক্ষ্য ভেদিবারে, অধে দৃষ্টি রাখি ঊর্ধ্বে কর্মসারে। এই যে মহাভারতের পাতায় আপনারা জানেন, সেই যে সময় সব গুপ্তভাবে গুপ্ত বেশে পঞ্চপাণ্ডব বনে ঘুরছিল, যখন বিয়ের খবরটা এলো, যত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সাধুগুরু বৈষ্ণব সেজে যখন গিয়ে ওখানে দাঁড়ালো, হ্যাঁ, তখন পাণ্ডব বলে তো কেউ চিনতো না, কারণ ওরা গুপ্ত বেশে আছে। আর সেই সময় দ্রৌপদীর স্বয়ম্বর সবাই যখন গেল, ওই স্বয়ম্বর সবাই যখনই লক্ষ্যভেদের প্রতিযোগিতা হলো, কৃষ্ণ ভগবান পাশে বলরাম, কৃষ্ণ খালি দাদার দিকে তাকিয়ে আছে। দাদা তুমি এমন করছো কেন? বলে কেউ না পারুক, অন্তত ভীষ্ম পারবে। বৃদ্ধ বয়সে কেন ভুল করতে গেলি? বলে আমি নুন খাচ্ছি যার গুণ গাইব তার। যখনই গেল, কৃষ্ণ দেখছে তো স্বপনেশে কাণ্ড হবে, এখানে যে কজন বড় বড় রথী আছে এরা কিন্তু সবাই পারবে লক্ষ্যভেদ করতে। তাই কৃষ্ণ কায়দা মেরে কি করলো? সুদর্শন চক্রটা ঠেলে দিল। ওই সুদর্শন চক্র যখনই ঠেলে দিয়েছে, বড় বড় যোদ্ধা যে কটা ছিল, আমি শর্টে বলছি, বড় বড় যোদ্ধা যে কজন ছিল সব ওই চক্রে ঠেকে নিচে আসছে। হ্যাঁ, কর্ণ বুঝতে পেরেছে। কর্ণ নিজের পিতাকে ভক্তি ভরে প্রণাম জানিয়ে যখনই ধনুর্বাণ হাতে নিয়ে নিচের দিকে তাকিয়ে উপরে বাণ চালাতে হবে,
নাকি মহাভারত তাই বলছে তো। সব দেহ, ভালো করে ভেবে যান, সব দেহের আলোচনা হচ্ছে, বাইরে নয়। যখনই বানটা নিচের দিকে চেয়ে, তা আবার জল, নিচের দিকে তাকিয়ে উর্ধে বান চালাতে হবে, একটা ছিদ্র, আবার সেইখানে চক্রও ঘুরছে, সেই ছিদ্রের ওপারে আছে মাছ, সেই মাছটাকে গায়ে মারলে হবে না, সরাসরি চোখে মারতে হবে। এ কি ছেলে খেলারা! শুধু মহাভারতের কথা অমৃত সমান, কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান। মহাভারতের কথা অমৃত সমান, কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান। এই মহাভারত নয় ভাই, এই ভারতে আছে দেহ ভারতের কথায় আমি আজ বলবো সবার মাঝে। মহাভারতের কথা অমৃত সমান, কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা মহাভারত তো কম বেশি সবাই শুনেছেন, পড়েছেন। আজকে একটু নতুন মহাভারত পড়া হচ্ছে। ওই ভারত খুলে আজ আমি বলবো সবার কাছে, মহাভারত ব্যাস লিখেছে, বলি সবার কাছে। এই মহাভারত, মহা মানে বড়, ভারত মানে ভারী, যেটা এই মানবের দেহের মধ্যে আছে। অহংকারে ভারী হলো তাই মহাভারত হয়েছে। মহাভারত হয়েছে গো, মহাভারত হয়েছে। রাধে গোবিন্দ রাধা, রাধে গোবিন্দ রাধা, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধা, বলো জয় রাধে, রাধে গোবিন্দ রাধা, বলো জয় রাধে। এই ভারত খুলে আমরা দেখেছি সবাই, দুই দলে যুদ্ধ হলো, দ্রৌপদী একা সাক্ষী ছিল ভাই। এই যে মহাভারতের যুদ্ধটা কেন হলো? ওই নারী হতে, নারীটার নাম দ্রৌপদী নাকি বাবারা? নারী উপলক্ষ করে এই যুদ্ধ, কারণ যে যখন পণ করেছে সেই পণ রক্ষা করবে, তাই যুদ্ধ হচ্ছে। আজ মহাভারত খুলে ভাই রে প্রমাণ পাওয়া গেল, একদিকে কৌরব আর একদিকে পাণ্ডব দাঁড়ালো নাকি? ভারতের পাতায় লেখা আছে ভাই, দেহের মাঝে নাই, আজকে সবার মাঝে আমি দেখাবো সবার ঠাঁই। পঞ্চতত্ত্ব দিয়ে বিধি মানব
মানব দেহ গড়েছিল, সেই কারণে পঞ্চ পাণ্ডব দেহের মধ্যে এলো, দেহের মধ্যে এলো। রাধে গোবিন্দ রাধা, রাধে গোবিন্দ রাধা, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধা, বলো জয় রাধে, রাধে গোবিন্দ রাধা, বলো জয় রাধে, বলো রাধে গোবিন্দ, রাধে। বলো শ্রী রাধে গোবিন্দ, বলো রাধে গোবিন্দ, বলো শ্রী রাধে গোবিন্দ। পঞ্চ পাণ্ডব দেহের মাঝে যখন আসিয়া দাঁড়ালো, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চ পাণ্ডব যে হইল। এবার একটু আলোচনা, এই পঞ্চ পাণ্ডব দেহের মধ্যে কে কোথায় দাঁড়িয়ে আছে? যে যেমন পজিশন সে ঠিক জায়গায় দাঁড়িয়েছে, একটু ভালো করে লক্ষ্য করুন। বৈষ্ণবের খাতায় ছোট থেকে ওপরে গুরু প্রণালী বলে, আর বাহ্যিক জগতে এই হিসাব সবার মধ্যে আসবে না, তো নিচের থেকে উপরে ওঠা। যেমন ধরুন সহদেব, নকুল, তারপর নকুলের পর এলো অর্জুন, অর্জুনের পর এলো ভীম, ভীমের পর এলো যুধিষ্ঠির, মানে নিচের থেকে ধরলাম। এবার একটু বলি মায়েরা, একটু শুনবেন, আমাদের দেহের মধ্যে মহাভারতটাই রয়ে গেল। তাহলে সহদেব কোথায়? সহদেব হলো আমাদের সহ্য ক্ষমতা যার বেশি, তার নাম সহদেব। সেটা কোথায়? এই দেহের মধ্যে সব থেকে সহ্য ক্ষমতা হলো দুটো পা, চরণ, নাকি? ছেলে দুধ পুড়ে গেছে, ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, গাছের ডাল ভেঙে পড়ছে, কিন্তু মনে ভয় করছে দুধ আনতে যেতেই হবে, না হলে ছেলের কান্না থামবে না। কি করবে? সবার আগেই পাওয়া যাবে, যাবে না? আজকে না গেলে বাড়িতে সবাই অনাহারে থাকবে, দেহ টানছে না, কিন্তু মন যখন বলেছে খাওয়া জোটাতেই হবে, এই পা আগে যাবে। সর্বক্ষেত্রে এই দুটো চরণ আগিয়ে যাবে। তার মানে দেহের সহ্য ক্ষমতা সব থেকে বেশি হলো এই দুটি চরণ, অর্থাৎ পা। এর নাম হলো সহদেব। সহদেবের পরে এলো নকুল। নকুল কোথায় আছে? নাভি নিম্ন ভাগে আছে, প্রেমে সরোবর, অষ্টদল পদ্ম রয় তাহার উপর। নাভি নিম্ন ভাগে, এই যে নাভি নিম্ন ভাগ, অর্থাৎ নাভি চার কড়া নিচে, এর নাম কি? এর নাম হচ্ছে নকুল। নকুল 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 নকুল, এরকম নকুল কিনারা নাই 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 নাই। তাহলে নকুলের পরে আইলো কে? অর্জুন মহাশয়। অর্জুন মোদের দেহের মাঝে অগ্নি সম হয় গো, অগ্নি সম হয়। রাধে গোবিন্দ রাধা, রাধে গোবিন্দ রাধা, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধা, বলো জয় রাধে, রাধে গোবিন্দ রাধা, বলো জয় রাধে। অর্জন ক্ষমতা যার দেহে আছে সেই তো অর্জুন হয়। আস্তে 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 অর্জন ক্ষমতা যদি না থাকে এই পৃথিবীতে, সংসারের মাঝে আপনাকে কেউ মূল্য দেবে? যেদিন আপনার দেহের শক্তি চলে যাবে সেদিন আপনার প্রতি আর ততটা ভক্তি কারো থাকবে না। আপনি সেদিন হয়ে যাবেন একজন সংসারের বোঝা। গেলে ভালো হয়, কিন্তু যতক্ষণ আপনার পাওয়ার আছে ততক্ষণ কিন্তু আপনি সবার ভালোবাসাটা কুড়িয়ে নিয়েছেন। তাই বলছে যার অর্জন ক্ষমতা আছে তার নাম হলো অর্জুন।
অর্জন মানে কি অর্জন করবেন? এই দেহের মধ্যে একটাই ভাণ্ডে অমৃত আছে, সেই ভাণ্ডে দেবী বিষ খেয়ে মৃত্যুঞ্জয় হবে নাকি ভাই? যেমন হয়েছে যে ভাণ্ড একটাই, যে অমৃতের সন্ধান পেয়েছে সে এই পুরাণের পাতায় এসে দাঁড়িয়েছে, আর যে বিষ খেয়েছে ধীরে ধীরে তার ধ্বংস হয়ে গেছে। কিছু করার নেই। জেনে আসতে জেনে আগুনে হাত যদি দেওয়া যায় হাত তো পুড়বেই। তাহলে আমরা জেনে শুনে যদি বিষ খাই তাহলে আমাদের তো মৃত্যু আমরা নিজেরাই ডেকে নিচ্ছি। এখানে ভগবানের দোষ দিয়ে আমাদের কোনো লাভ আছে কি? আর আমরা প্রতিটা ক্ষেত্রে ভগবানকে দোষ দিই, নিজের দোষটা দেখি না। তাহলে এক ভাণ্ডে একটাই ভাণ্ডেই অমৃত, সেই ভাণ্ডেতে বিষ। যে বিষ খেয়েছে মারা গেছে, আর যে অমৃত খেয়েছে সে দেবতার স্থান পেয়ে গেল। তাহলে এইটা হচ্ছে বানপ্রস্থ, বানপ্রস্থের খেলা। যখন আপনার যৌবন বয়স হলো, যৌবনে যখন পদার্পণ করেছিলে, যেদিন আপনাকে আপনার পিতামাতা সুন্দর নারী দেখে আপনার জীবন সঙ্গিনী করে দিল, জীবন সঙ্গিনীকে নিয়ে পুরুষ আর প্রকৃতি যখন এক স্থানে দাঁড়ালো, সেটার নাম হচ্ছে বানপ্রস্থ। তবে মনে রাখতে হবে, সংসারে লাভার আগে যদি গুরুর কাছ থেকে জেনে লাভ দে তাহলে আমাদের অকাল মৃত্যু হতো না। আর না জেনে যদি, এখনো পর্যন্ত অনেকে দেখবেন, অনেক জায়গায় দেখেছি গলায় তুলির মালা পরে, তো কি দাদু কি ব্যাপার বলে দাঁড়া দিন হচ্ছে আর একটু বয়স হোক। তাহলে আমাদের দুর্দশা তো এই, ধর্মের প্রতি আগে নিজে ধারণ ক্ষমতা যদি না রাখো, আগে ধারণ করতে হবে, তো সেই ক্ষমতাই হারিয়ে ফেলছে সমাজ। এই জন্য ভালো করে লক্ষ্য করবেন, আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, নিজে না শিখিলে ধর্ম শিখানো না যায়। আগে নিজেকে তৈরি হতে হবে, তবে তো অপরের কাছে বলতে হবে, বাবা আপনি যদি এই লাইনটাই যেতেন মনে হয় ভালো হতো। আর যদি না জেনে জ্ঞান দিয়ে যাই সেটা তো বেকার হবে, সে জ্ঞানের কোনো। তবে হ্যাঁ, বেশি জ্ঞানবান হলে তার মধ্যে আবার ভক্তি আসে না। নিমাই পণ্ডিত কিন্তু কম জ্ঞানী নয়, যিনি আমাদের ভগবান। আপনারা প্রত্যেকেই জানেন নিমাইয়ের টোল ছিল, সে একজন পণ্ডিত। তাহলে কেন ভিক্ষে ঝুলি, আস্তে আস্তে সে কেন ভিক্ষে ঝুলি নিয়ে বের হলো জানেন? বুঝে নিয়েছে জ্ঞানীরা যতজন এসেছে, জ্ঞান যত অর্জন করে দেখা গেল, জ্ঞানীদের মধ্যে সব থেকে হিংসা প্রবল বেশি, তর্ক বিবাদ ছাড়া এরা চলে না। কি বাবা ঠিক কিনা বলুন? দেখবেন আপনি মহাভারত পড়ছেন, আপনার পড়াটা আমার মন দিয়ে শোনা প্রয়োজন। এবার আমার একটু পড়ার ঝোঁক আছে, আপনার পাশে বসে দাদা আপনার এই জায়গাটা হলো না, তার মানে আমি যেন বড় জ্ঞানী নাকি বলুন? এই যে জ্ঞানী যারা হয় তাদের মধ্যে ভক্তি থাকে না। ভক্তি কাদের থাকে? যার মধ্যে কোনো বস্তু নাই, লেখাপড়া না থাকলেও এই যে আপনাদের আশীর্বাদে কয়েকটা জেলায় ঘুরছি, তো এসব আপনাদের আশীর্বাদ, কিন্তু আমি এক কলম লেখাপড়া জানি না। একদম ছোটবেলায় সবে 5 বছর বয়স, অনেক কান্নাকাটি করে নাকি আমার জন্ম হয়েছে, তো মা জননী 5 বছর বেলায় আমার ফাঁকি দিয়ে চলে গেল। তারপর বাবাও চলে গেল। প্রতিটা পাড়ায় প্রতিটা বাড়ি গিয়ে কত কেঁদে কেঁদে বলতাম, আমার একটু আমানি দাও না, একটু দিতে পারো না, ও কাকিমা একটু দাও না, তোমার ছেলে তো সেই আমানিটা খাবে না। হ্যাঁ, এই তো সেদিনের কথা।
যার কাছে গিয়ে হাত পেতেছি সবাই দূর দূর করে তাকিয়ে দিয়েছে। ভগবানের কাছে কেঁদে কেঁদে একটাই চেয়েছিলাম, ঠাকুর আমি আমার মায়ের কোলের ভিতরে ঘুমাতে ঘুমাতে বারবার বলতাম, আমার মা আমার একটা খোল কিনে দেবে, আমি খোল বাজাবো, পড়াশোনা আমার ভালো লাগে। কে কি বলাবো জানি না, এই ইচ্ছাটা ছিল। ওই যে যে যাদম্মাং তাং তথৈব ভজমহ ও বর্তানুবর্তন্ত মনুষ্য পার্থ স্বরূপ, যে যাদম্মাং প্রবর্তন্তে তাং তথৈব ভজমহ, যে যেমন ভাবে ভগবানের কাছে কাঁদবে ভগবান অবশ্যই তাকে সেইভাবে কৃপা করবে। আজকে সেই গ্রামের মানুষ, কই বাবাজি কোথায় যাচ্ছ? এই মানুষই আমায় তাড়িয়ে দিল, এই মানুষ। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পেরেছি, ঘরামির ঘরে জল পড়ে, ও জল আটকানো যাবে না। বিশ্ব জুড়ে যত মানবকুল আছে, যত দেব দেবীর পূজা অর্চনা যে যেমন ভাবে করেছে, কিছু না কিছু পাবে। কারণ প্রতিটা দেব দেবীর মধ্যে একটা হাত অন্তত এইভাবে আছে। কেন না, কি চাস বল আমি দেব। কিন্তু এমন বেটা, এ ছোটবেলার থেকে হাত এইভাবে করে আছে। মানিজিস, আর কি চাস? বাবাটা দে, তাও দিলাম, আর কি চাস? তো সংসার ধুলিস্বাদ করে দেব, দিলাম, আর কি চাস? বিষয় সম্পদ ত্যাগ কর, আর কি চাই? এইবার কি বলছে জানো? শেষ বলছে এইবার কাঁধে ঝোলাটা ধর। দে, তোর যা আছে, ন ধন ন জন ন সুন্দরী ন কবিতা জগদীশ কাময়ে। হে গোবিন্দ, আমি তোমার কাছে ধন চাই না, আমি তোমার কাছে মানি হতে চাই না, আমি সুন্দর স্ত্রী পেতে চাই না, আমি সুন্দর কবিতা লিখিতে চাই না, কেবল তোমার চরণে আমায় স্থান দি কেবল তোমার চরণ চরণে স্থান দি যেন হরি বলে হরি বলে কাঁদিতে পারি, কেবল তোমার চরণে আমায় স্থান দিও গো। যেন হরি বলিতে আমার নয়ন ঝরে। তোমার ওই চরণে
তোমার ওই চোখ